প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। আজকে শেয়ার করছি খুব হেলদি একটা রেসিপি, হাই প্রোটিন সমৃদ্ধ ডায়েট ব্রেড। যারা ডায়েটে আছেন অথবা একটু সচেতন, তারা কিন্তু এই হাই প্রোটিন সমৃদ্ধ ব্রেডটা তৈরি করে সংরক্ষণ করে খেতে পারেন। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, কিন্তু স্বাদে আর পুষ্টিগুণে সেরা সেরা। সাদা কালো এই জিনিসটা যেটা দেখছেন, উপকরণটার নাম কিনোয়া। এটা বাংলাদেশে কিন্তু পাওয়া যায়। এটা একটা শস্য, খুবই প্রোটিন সমৃদ্ধ একটা শস্য। খুবই ফাইবার আছে, বিভিন্ন মিনারেলস আছে আর প্রোটিনে ঠাসা। এখানে 4-এর 1 কাপ পরিমাণ কিনোয়া আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এটা হচ্ছে 1 কাপ পরিমাণ মসুরের ডাল। আমি এটা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মসুরের ডালের মধ্যে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিয়েছি। আর উপকরণের মধ্যে দিলাম 3 টেবিল চামচ, বেশ উঁচু উঁচু করে দিয়েছি, টক দই। টক দইও কিন্তু একদমই রুম টেম্পারেচারে আছে, এটা যেন ফ্রিজের ঠান্ডা না হয়। আমি হ্যান্ড বিটার দিয়ে এই সমস্ত উপকরণগুলি খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু ব্লেন্ডারেও এটা মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করা ডালের মিক্সচারে এখন কিছু উপকরণ দেব। আমি প্রথমে দিয়েছি 2 টেবিল চামচের মতো এটা ইসবগুলের ভুসি। সারা রাত ভিজিয়ে রাখা কিনোয়াটা দিয়ে দিয়েছি। কিনোয়াটা কিন্তু একেবারে যে কম্পালসারি কোনো উপকরণ সেটা কিন্তু না, আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু বাদ দিতে পারেন। আমি কিছু রসুন পাতা, ফ্রেশ রসুন পাতা কুচি কুচি করে নিয়েছি, এটা ব্যবহার করছি। রসুন পাতাও কিন্তু একেবারে কম্পালসারি কিছু না, আপনারা এর বদলে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের পাতা, ধনে পাতা বা মিন্ট বা পুদিনা পাতা যদি আপনারা পছন্দ করেন। আবার দিতে পারেন গাজর, খুব ছোট ছোট কুচি কুচি করে 1/2 কাপের মতো, অথবা দিতে পারেন পালং শাক, সেটাও কিন্তু ছোট ছোট কুচি কুচি করে দিতে পারেন। আর আমার এখানটায় আছে একটা মিক্সড স্পাইস, এখানে একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এই ধরনের জিনিসগুলি আছে। আমি সেটা সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সামান্য পরিমাণে 1/2 চা চামচেরও কিছু কম হলুদ গুঁড়া দিতে পারেন, রঙটা তখন একটু হলদেটে হবে। স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ 1 চা চামচের মতো। আর দিয়ে দিলাম 1 চা চামচ একেবারে উঁচু উঁচু করে এটা বেকিং পাউডার। 2 টেবিল চামচের মতো দিয়েছি অলিভ অয়েল। আপনারা কুকিং যে সাদা তেল সেটাও ব্যবহার করতে পারেন, অথবা বাটার সেটাও ব্যবহার করতে পারেন। তবে বাটার দিলে ক্যালোরির পরিমাণটা কিছুটা বেড়ে যায়, আমি অলিভ অয়েলটা দিচ্ছি এই জন্য। আর একটা উপকরণ, এটা দিলেই কিন্তু স্বাদটা একেবারে অন্য মাত্রায় চলে যাবে। আমি মুঠোখানেক পরিমাণ দিয়েছি কিশমিশ। আপনার এই ব্রেডটা যখন খাবেন, কিশমিশগুলি যখন মুখে পড়বে 2-1টা, তখন ওই জায়গাটা কিন্তু একটু মিষ্টি লাগবে। কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ব্রেডটার স্বাদ কিন্তু সেরা সেরা হয়েছে। এখন আমি সমস্ত মিশ্রণটাকে 10 থেকে 15 মিনিটের মতো একটু ঢেকে রুম টেম্পারেচারে রেখে দেব রেস্টে। আর এই সময়ের মধ্যে আমি বেকিং পাত্রটা তৈরি করে নিয়েছি। বেকিং পাত্রটায় আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি আর একটু তেল মাখিয়ে নিলাম। বেকিং পেপার অবশ্যই দেবেন এবং বেকিং পেপারের উপর একটু তেল মাখিয়ে নেবেন, যে কোনো তেল, তাহলে দেখবেন যে ব্রেডটা উঠাতে সুবিধা হবে। বেকিং পাত্রটা 10 ইঞ্চি লম্বা আর চওড়ায় প্রায় 4 ইঞ্চি। আর দিয়েছি কিছু মিষ্টি কুমড়ার বীজ উপরে ছড়িয়ে, দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন এই ব্রেড আমি বেক করব প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা 356 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। বেক করা রুটিটা একদমই গরম অবস্থাতেই কাটবেন না, তাহলে ভেঙে যেতে পারে। একটু সময় নেবে, একটু ঠান্ডা হলে তখন স্লাইস করে নেবেন। আর এটা স্লাইস করে অথবা এই গোটা অবস্থাতেই সম্পূর্ণ ঠান্ডা হলে নর্মাল
ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় ৩-৪ দিনের মতো। তুলতুলে নরম হাই প্রোটিন ডায়েট ব্রেডটা অবশ্যই একবার তৈরি করবেন। সবাই পছন্দ করবেন, আপনিও পছন্দ করবেন। এই হাই প্রোটিন ডায়েট ব্রেড ব্রেকফাস্টে তো ব্যবহার করতেই পারেন, খেতেই পারেন, লাঞ্চেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।